হরে কৃষ্ণ। শুভ অক্ষয় তৃতীয়া 2025 সালে কবে এই অক্ষয় তৃতীয়া আর কিভাবে এই অক্ষয় তিথি পালন করতে হবে, এই শুভ মুহূর্তের সময়সূচি বা কি? তো এই অক্ষয় তৃতীয়া 2025 সালে 30শে এপ্রিল রোজ বুধবার। কিভাবে পালন করতে হবে এই অক্ষয় তৃতীয়া? বছরে 365 দিনের মধ্যে 4টি দিন হচ্ছে শ্রেষ্ঠ দিন, ভগবানের প্রিয় দিন। সেটি হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন, আর বৈশাখ মাসের প্রথম দিন, কার্তিক মাসের প্রথম দিন, বিজয়া দশমীর দিন। তো এই অক্ষয় তৃতীয়া ভগবানের খুব প্রিয় দিন। তো এই দিনে যা কিছু করবেন সবকিছুই অক্ষয় থেকে যাবে। এই জন্য সকলেই চেষ্টা করবেন পাপ থেকে মুক্ত থাকার, কারো দ্বারাই যেন কোনো পাপ না হয়। কারণ অক্ষয় তিথি মানেই হচ্ছে এই দিনে যে যা করবে, যদি পাপ কর্ম করে সেটাও অক্ষয় থেকে যাবে। আর অবশ্যই সকলে বেশি বেশি করে ভগবানকে সন্তুষ্ট বিধানের জন্য কর্ম করবেন, যাতে সেটা অক্ষয় থেকে যায়, ভগবানের ধামে যেতে সাহায্য করে। আর সেই জন্যই এই তিথির দিনে আমরা কিভাবে পালন করব বা কিভাবে দিনটা যাপন করব। তো বেশি বেশি করে হরিনাম করবেন, কারণ ভগবান হরিনামে সন্তুষ্ট হন। তাই যে যত বেশি হরিনাম করবেন ভগবান তত সন্তুষ্ট হবেন। প্রাত স্নান করবেন, মানে সূর্যোদয়ের আগে স্নান করবেন। এমনিতেই বৈশাখ মাসে প্রাত স্নানের অনেক মাহাত্ম্য রয়েছে। তারপরে অক্ষয় তৃতীয়ার দিন প্রাত স্নানে ভগবান আরো বেশি সন্তুষ্ট হন। এই কারণে সকলেই প্রাত স্নান করবেন। গ্রন্থ অধ্যয়ন করবেন, গীতা, ভাগবতম বা চরিত্র চরিতামৃত বা বিভিন্ন গ্রন্থ, শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন। নিজে পাঠ করবেন, পারলে অন্যকে দান করবেন, অন্যকে শ্রবণ করাবেন। এভাবে করে গ্রন্থ অধ্যয়ন করবেন বা গ্রন্থ দান করবেন। বিশেষ করে অক্ষয় তৃতীয়ার দিন শুভ কাজগুলো বেশি বেশি করে করবেন। আর বিশেষ কিছু শুভ কাজ আছে, সেগুলো করার চেষ্টা করবেন। যেমন সংস্করণ, গৃহপ্রবেশ, বিবাহ, এগুলো যদি কারো করার থেকে থাকে করতে পারেন। এগুলো শুভ কর্ম অক্ষয় তৃতীয়ার দিন করা যেতে পারে। ভগবানকে খুশি করার জন্য জব দিয়ে রান্না করে ভগবানের ভোগ লাগাতে পারেন। কারণ এই অক্ষয় তৃতীয়ার দিনই ভগবান প্রথম শস্য দানার মধ্যে জব সৃষ্টি করেন। তাই জব এই দিনে ভগবানের খুব প্রিয়। এই কারণে জব দিয়ে যদি এই দিনে কেউ ভোগ লাগায়, তাহলে ভগবান তার প্রতি অতি সন্তুষ্ট হন। বা জব দান করা, জব দিয়ে পূজা অর্চনা করা, এগুলো ভগবান খুব সন্তুষ্ট হন। তাই এগুলো করা যেতে পারে বা করতে পারেন। তাছাড়া ভগবানকে বিভিন্ন রকমের ব্যঞ্জন আদি রান্না করে ভোগ লাগাতে পারেন, পিঠা পুলি করে দিতে পারেন। আর অবশ্যই এই দিনই সকলে নিরামিষ আহার গ্রহণ করবেন। অন্তত পক্ষে পাপ কাজ থেকে সবাই বিরত থাকবেন, সেই জন্য কেউ আমিষ আহার করবেন না। আর আমিষ বা জীব হত্যাও করবেন না। সকলেই নিরামিষ আহার অবশ্যই করবেন, তা না হলে পাপটা অক্ষয় হয়ে থাকবে। বিভিন্ন দান ধ্যান অথবা বৈষ্ণব সেবা অথবা যাগযজ্ঞ, তাছাড়া পূর্ব পুরুষগণ মানে পিতৃপুরুষদের উপলক্ষে তর্পণ করতে পারেন। তাহলে তারা অনেক সন্তুষ্ট হবেন বা ভগবান অনেক সন্তুষ্ট হবেন এই তর্পণের মাধ্যমে। তাছাড়া এই অক্ষয় তিথি থেকে চন্দন যাত্রা শুরু হচ্ছে। যেমন তুলসী দেবীকে বৈশাখ মাসে জলের ধারা দিতে হয়, ঠিক তদ্রূপই ভগবানকেও চন্দন লেপন করতে হয়। চন্দন যাত্রার উৎসব করতে হয়, 21 দিন যাবৎ চন্দন লেপন করতে হয় ভগবানের শ্রীঅঙ্গে। কারণ এই বৈশাখ মাসের অতিরিক্ত উত্তাপে ভগবান আদেশ করেছিলেন তাকে চন্দন লেপন করার। আর তখন থেকেই চন্দন যাত্রা শুরু, আর 21 দিন পর্যন্ত চলে। এই জন্য এই অক্ষয় তিথি থেকে চন্দন যাত্রা শুরু হয়। আপনারা সকলেই ভগবানকে চন্দন দিতে পারেন, চন্দন দিয়ে পুরো অঙ্গ লেপন করতে পারেন। তাছাড়া নৌবিহার করেছিলেন ভগবান, সখাদের নিয়ে নৌবিহার করেছিলেন। বিভিন্ন ইস্কন মন্দিরে তো ভগবানকে নৌবিহারও করেন। তো আপনারাও যদি সম্ভব হয় করতে পারেন বা দর্শন করতে পারেন, মন্দিরে গিয়ে দর্শনও করতে পারেন। এই দিনে বিভিন্ন পাপ কর্ম থেকে নিজেকে সরিয়ে রাখবেন।
বিশেষ করে পরনিন্দা, পরচর্চা এগুলো একদমই করবেন না। তাছাড়া গুরুজনদেরকে প্রণাম করা, সম্মান করা, তাদের সঙ্গে যেন কোনো পাপ আচরণ না হয় সেদিকে নিজেকে সবসময় খেয়াল রাখবেন। তাছাড়া মিথ্যা কথা বলা, লোক ঠকানো এই সমস্ত কাজ থেকে নিজেকে সাবধান রাখবেন এই একটা দিন। কারণ এসব করলে যে পাপটা হয় এটা কিন্তু অক্ষয় থেকে যাবে। পুণ্যটাও অক্ষয় থাকবে। তাই এই পুণ্যটা সকলেই করার চেষ্টা করবেন। পাপগুলো বাদ দিয়ে শুধু পুণ্য কর্মগুলোই করার চেষ্টা করবেন। তো এই অক্ষয় তৃতীয়া সারা দিনই শুভ। অশুভ কখনো নেই। সারা দিনটি শুভ। সারা দিনই শুভ থাকবে বা শুভ কাজ সম্পূর্ণ করতে পারবেন। কিন্তু তার মধ্যেও কিছু সময় আছে। অক্ষয় তৃতীয়ার শুভ দিনক্ষণ হচ্ছে বাংলাদেশ টাইম 5টা 25 থেকে 11টা 56। সকাল 5টা মানে ভোর 5টা 25 থেকে বেলা 11টা 56 পর্যন্ত। আর পশ্চিমবঙ্গে ভোর 5টা 5 থেকে বেলা 11টা 34 পর্যন্ত শুভ সময়। এর মধ্যে বিশেষ কিছু কাজ আপনারা করতেই পারেন। তো নিজেকে সবসময় সাবধান রাখবেন, পাপকর্ম থেকে দূরে রাখবেন আর শুভ 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 কর্মগুলো করার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ। শুভ হোক সকলেরই অক্ষয় তৃতীয়া।